জরিন হরফে লেখা রূপালি হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন, বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক প্রোগ্রাম পবিত্র কোরআন শিক্ষার আসর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। স্টুডিওতে উপস্থিত আমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াত। তোমাদেরকে যে আমি কিতাব দিয়েছি, সেই কিতাব তোমরা কি করো? হাক্কা তিলাওয়াতি। এই কোরআনের যে হক, যে তেলাওয়াতের যে দাবি, হাক্কা তিলাওয়াতি বলতে এখানে কোরআনকে সহি এবং সুন্দরভাবে পড়ার জন্য নির্দেশনা আসছে। এই হক আদায় করে তোমরা তেলাওয়াত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন, যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কিছুদিন পরে ইনশাআল্লাহ আসছে আমাদের আহলান সাহলান মাহে রমাদান, যে রমজানে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আমরা রমজানে বেশি বেশি করে প্রস্তুতিমূলকভাবে আমরা এখন থেকে যদি তেলাওয়াত করি এবং কোরআন শিক্ষার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে সূরা মাউন শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সূরা মাউন অনেকেই পারো। আমরা আরেকবার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, তারপরে সবার কাছ থেকে এক এক করে শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ولا يحض على طعام المسكين. فويل للمصلين. فويل للمصلين. الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذين هم يراءون. الذين هم يراءون ويمنعون الماعون. الذين هم يراءون ويمنعون الماعون. সবাই পড়েন আলহামদুলিল্লাহ। 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 আমরা সূরা মাউন সম্মিলিতভাবে আমরা প্র্যাকটিস করেছি। এখন আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে তেলাওয়াত শুনবো। প্রথমে তেলাওয়াত করবে, তোমার নাম কি? আমার নাম জুবায়ের আহমদ। জুবায়ের আহমদ। জি, তুমি শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين মাশাআল্লাহ মাশাআল্লাহ সবার মাশাআল্লাহ জি জুবাইর আহমদকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে আমাদের সূরা মাউন কিছু অংশ তেলাওয়াত করে শুনিয়েছে তারপরে তোমার নাম কি আমার নাম মাহি 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 তুমি ওয়ালা ইয়াহুদ্দু আলা এখান থেকে শুরু করো ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون জি মাশাআল্লাহ মাহিকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা তেলাওয়াত শুনবো তোমার নাম কি জাকিয়া মাহদিয়া জাকিয়া মাহদিয়া তুমি পড়ো আল্লাযীনা হুম আন সালাতি এখান থেকে বলো الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহদিকে অনেক ধন্যবাদ তোমার নাম কি زهرة جنة জাহার জান্নাত শোনাও দেখি الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে বলবে তোমার নাম কি سامحة فيروز শোনাও أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين মাশাআল্লাহ খুব চমৎকার তেলাওয়াত শুনলাম তারপরে আমরা নিচ থেকে শুনবো তোমার নাম কি আমার নাম জায়েদ মাহমুদ জি জায়েদ মাহমুদ শোনাও দেখি আর আইতাল্লাযী প্রথম থেকে বলো أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين হ্যাঁ ওয়ালা ইয়াহুদ্দু একটু টান হয়ে গেল এটা টান হবে না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় কেমন ওয়ালা ইয়াহুদ্দু হুদ্দু আলা ওকে তারপরে আমরা শুনবো তোমার নাম কি আদিলা ফাইরুজ জি ফাযালিকাল্লাযী এখান থেকে পড়ো فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين মাশাআল্লাহ সবাইকে অসংখ্য মোবারকবাদ আমরা এক এক করে আমাদের সূরা মাউন শুনেছি মাশাআল্লাহ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা একটু দুর্বলতা আছে তোমরা ইনশাআল্লাহ বাসায় প্র্যাকটিস করবে আরো ভালো করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা এই সূরাটি আরেকবার প্র্যাকটিস করি বিসমিল্লাহির রহমানির রহিম সবাই أرأيت الذي يكذب بالدين আমি পড়বো আমার মতো করে তেলাওয়াত করবা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون
বলো আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত সূরা মাউন তেলাওয়াত করেছি। এখন আমরা পরবর্তী কার্যক্রম কোরআনকে সহি করার জন্য যে রুলসগুলো আছে সেগুলো আমরা এক এক করে টাচ করি, আমরা এক এক করে আমরা কিছু অংশ শেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকে আমরা কলকলা সম্পর্কে কিছু আলোচনা করব। দর্শক শ্রোতা, চলুন আমরা বোর্ডের মাধ্যমে কলকলার কিছু নিয়ম কানুন জেনে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব কলকলা। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি, ঠিক আছে? কলকলা আরবি হরফ কয়টি? 29টি। তার মধ্যে কলকলার হরফ হচ্ছে 5টি। কয়টি হরফ? 5টি। আচ্ছা, কে বলতে পারবে? মাশাআল্লাহ, অনেকেই পারো। মাশাআল্লাহ, আমরা বোর্ডের মাধ্যমে দেখি কলকলা হরফ 5টি। কলকলা হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে জজম হইলে, এই 5টি হরফে কি হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফ কয়টি? কি কি? এই 5টি হরফে কি হইলে কি করিয়া পড়িতে হয়? 5টি হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন হামজা কফ জবর আক, হামজা ত জবর আত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ, হামজা কফ জের ইক, হামজা ত জের ইত, হামজা বা জের ইবে, হামজা জিম জের ইজ, হামজা দাল জের ইদে, হামজা কফ পেশ উক, হামজা ত পেশ উত, হামজা বা পেশ উবে, হামজা জিম পেশ উজ, হামজা দাল পেশ উদ। এখন সবাই একসাথে বলো আক ইক উক। সবাই একসাথে আক ইক উক। এত ইত উত। আবে ইবে উবে। আজ ইজে উজে। আদে ইদে উদে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই আমাদের কলকলার হরফগুলোর যে নিয়ম সেগুলো দেখছেন, কোরআন শরীফের যেই শব্দ, কোরআন শরীফের নাজিলে যে শব্দ, সেই শব্দের নাম কি? হ্যাঁ, ইকরা। ইকরা কি? প্রথমে কি? ইকরা, তার মানে কি? কলকলা। হ্যাঁ, হামজা কফজের ইক, প্রথম শব্দ ইকরা। এই শব্দ, এই ইকরা, এই শব্দের মধ্যে আমরা কি পেয়েছি? কলকলা হরফ পেয়েছি। কাকে পেয়েছি? কফ পেয়েছি। হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। হ্যাঁ, তারপর আত, এই আত ইত উত। এই ত দিয়ে একটা एग्जांपल বলো তো, কে বলবে? বাতশান, ফিতরুন। হ্যাঁ, এইভাবে আমরা যখন কলকলার হরফ আসে তখন আমরা কলকলা মানে প্রতিধ্বনি, আমরা এইভাবে প্রতিধ্বনি করে উচ্চারণ করে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কলকলা হরফ যে আজকে শিখলাম, এই কলকলার হরফ যে হক সেই আমরা সেইভাবে আমরা আদায় করে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের জন্য এই পর্বে সূরা মাউন শিখিয়েছি। আমরা মাউন শিখলাম, তারপরে আমরা কলকলা নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে তাশাহুদ শিখব এবং আপনারাও আমাদের সাথে তাশাহুদ আমাদের সাথে পড়তে পারেন। নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি? কে বলতে পারবে? ওয়াজিব। নামাজের কয়টি ওয়াজিব? 14টি। তার মধ্যে একটি হচ্ছে তাশাহুদ পড়া। তাশাহুদ পড়া। তাশাহুদ কখন পড়তে হয়? প্রথম রাকাতে না সেকেন্ড রাকাতে? সেকেন্ড রাকাতের শেষ করে, সেজদা শেষ করে বৈঠকে কি করতে হয়? তাশাহুদ পড়তে হয়। আর 4 রাকাতের সময়, হ্যাঁ, আখিরি বৈঠকেও পড়তে হয়।
4 রাকাতের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় বৈঠকে এবং চতুর্থ বৈঠকে কি পড়তে হয়? তাশাহুদ পড়তে হয়। চলো আমরা সবাই তাশাহুদ শিখি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে আমাদের এই ক্লাসে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকে সূরা মাউন এবং বোর্ডের মাধ্যমে কলকলার নিয়ম যেগুলো আছে, কলকলা নিয়ম আমরা আলোচনা করেছি এবং আমরা তাশাহুদ শিখেছি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোরআন শিক্ষার যে পর্বগুলো আছে আমরা যদি এগুলো নিয়মিত আমরা দেখি এবং আমাদের সন্তানদেরকে যদি এখানে শ্রোতা হিসাবে আমরা যদি শিক্ষার জন্য আমরা যদি এখানে একটু সময় দিই, আশা করি এটা ফলপ্রসূ হবে এবং তারাও এই শিক্ষার মাধ্যমে কোরআন তেলাওয়াতকে সহি শুদ্ধ করতে পারবে এবং তাদের নামাজও সঠিকভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে সুন্দরভাবে কোরআন শিক্ষার এবং সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আজ এখানে বিদায় নেব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা।